ফেনীর পরশুরামে পিতার শরীরে গরম তেল দিয়ে দগ্ধ করার একটি অভিযোগ উঠেছে তার নিজ মেয়ের দিকে। শুধু ঘটনা এটি নয়, গত বছরে শিশু লামিয়াকে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়ে তার নিজ আপন মা যে হত্যা করেছিল এবং সেই চাঞ্চল্যকর ঘটনার যে সাক্ষী ছিলেন বড় বোন নিহা, লামিয়ার বড় বোন নিহা, সেই সাক্ষী নিহা আজ জুমা নামাজের ঠিক পরপরই তার জুমা নামাজ পড়া অবস্থা ঘুমন্ত অবস্থায় তার যে পিতা রয়েছে তাকে গরম তেল দিয়ে দগ্ধ করেছে এমন একটি অভিযোগ কিন্তু উঠেছে। এবং এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে সেটি তার পিতা কিংবা তার যে বর্তমান মা রয়েছে তারা সেটি বলতে পারছে না। আমরা একদম শুরুতে তার যে মা রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো ঘটনার বিস্তারিত সম্পর্কে। কি হয়েছে আসলে, কি জানেন আপনি? আসলে আমার এই মেয়েরা এতটাও খারাপ নয় বা এতটা সাহস হয় নাই, এর পিছনে হয়তো বা কারোর ইন্ধন আছে বা পরামর্শ নিয়ে তারপরে এতটা পদক্ষেপ নিছে, নাহলে এতটা সাহস তার হয়নি। আপনি কি শুনেছেন আজকে ঘটনাটা কি ছিল? আজকে ঘটনা ছিল আজকে দুপুরের পর থেকে মনে করেন যে সকালবেলা একটু কথা কাটাকাটি ছিল, কথা কাটাকাটি হয়েছিল বাপের সাথে মেয়ের সাথে, একটু কথা কাটাকাটি হওয়ার পরে ঘুমন্ত অবস্থায় আর কি এরকম হয়েছে। আমি আমার হাজবেন্ডের মানে আত্মচিৎকার শুনে তারপরে আমি ঘুম ভেঙে যাই। তারপর আমার স্বামীকে আমি ধরি, তারপর দরজা আটকানো ছিল, তারপর তার মেয়েকে আমি খুঁজে পাইনি, অন্য রুমে গিয়ে আর কি দরজা আটকানো ছিল। বহিরাগত মানুষ এসে তারপর দরজা খুলছে। একটা বিষয় আপনি যা বলছিলেন, আপনার মেয়ের নাম হচ্ছে নিহা, আবার মাদ্রাসায় ফাতেমা নামে তাকে ডাকা হয়, তার যে আগের মা ছিল, আপন মা ছিল, তার এলাকায় সানজিদা নামে তাকে ডাকা হয়। নাম নিয়ে কি বিষয়টা ছিল এবং কেউ একদিন আপনাদের বাড়িতে এসেছিল, আমি একটু কথা আপনারা বলেছেন, সেই বিষয়টা আসলে কি? আসলে এটা আমি ক্লিয়ারলি জানি না, আজকেই আমি জানছি। কারণ কি আমার ছেলে আর কি বলছিল যে তার বাবাকে যে আমার আপুরির নাম কি সানজিদা, তখন সে বলছে যে কেন বলো, কি বলেন না সানজিদা কিনে, বলছে হ্যাঁ। কয়েকি তো কয়েকদিন আগে একটা লোক আসছিল আর সানজিদা বলে ডাকছে, আপনি কলসি নিয়ে বাইরে গেছে, যাইয়ে তার সাথে অনেকক্ষণ কথা বললে তারপরে আসছে। তারপরে তার বাবা তাকে সার্চ করছে যে কে আসছে, সে এক কথা দুই কথা বলতেছে যে কে আসছে সেটা পরে বুঝবে না কে আসছে, এই পর্যন্ত কথা হয়েছে। কিন্তু তার সাথে কিন্তু বাবাও বাড়াবাড়ি করে নাই, পরবর্তীতে মেয়েও বেশি এটা বাড়াবাড়ি করে নাই, আর মারামারি তো হয়নি। তাহলে আপনি দুপুরে আমি আমার স্বামী ছিল, আমি আর আমার স্বামী এক বিছানায় ছিলাম, আর বাচ্চারা সবাই অন্য বিছানায় ছিল। যখন ওনাকে দগ্ধ করা হয়, আপনি যে সবার প্রথমে কে ছুটে এসেছিল? যে মেয়ে যখন পালাই গেছে তখন উনি তো মনে করেন দগ্ধ অবস্থায় নিচে পড়ে যায়, তারপরে আমি তাকে ধরছি। আপনি ঘটনার পর নিহার সাথে কথা হয়েছে কিনা? না। নিহা এখন কোথায় আছে? জেল হেফাজতে আছে। আপনারা থানা অভিযোগ করেছিলেন নাকি পুলিশ এসে নিয়ে গেছে? না, পুলিশ এসে নিয়ে গেছে। নিহা কোনো কিছু বলেছে কিনা আসলে এখন পর্যন্ত জানেন না, এখন পুলিশ কিছুই বলেনি। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে পিতা তিনি দগ্ধ রয়েছেন। ফেসবুক গাইডলাইন নীতিমালার কারণে তার চেহারাটি আসলে একটু দেখানো যাচ্ছে না। শরীরে তার মাথা থেকে একদম বুক পর্যন্ত বেশ কিছু অঙ্গ কিন্তু অনেকটা ঝলসে গিয়েছে এবং তিনি 250 শয্যা সদর হাসপাতালের যে সার্জারি বিভাগ রয়েছে এখানে চিকিৎসাধীন রয়েছে। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি হয়েছে আসলে একটু যদি সংক্ষেপে বলেন। বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে যে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তার আগে মেয়েটা না ছেলেটা আমাকে বলছে, বাবা এই যে কি কয় আপুরের নাম কি সানজিদা? আমি তো কেন আপনি বলেন সানজিদা? না সানজিদা তো আমি বলি না, সানজিদা তো তার আগের মা বলতো আর হের ফ্যামিলিরা বলতো সানজিদা বলে ডাকতো, আমি তো ওই নামে ডাকি না। ওনা ওই দিন একটা লোক আইছিল, আসার পরে ওনারকে সানজিদা বলে ডাকছিল। তখন আপনি গেছে, যাওয়ার পরে এখানে সামনে যে দরজাটা আটক করে দিয়ে গেছে, যাইয়ের এখানে সিঁড়ি গুয়ায় কথা বলছিল, কথা বলার পরে আবার চলে আসছিল, আর কিছু বলা নাই এই পর্যন্ত। এখন আমি এবারে নিহারে ডাক দিছি, নিহারে ডাক তো যাও, নিহারে ডাকছি। ওই দিন তুমি কার সাথে অবস্থা বলছিলে, এখানে তোমার নামে সঞ্জয় করে ডাকছিল, বলতেছে সময় হলে বুঝবেন। আমি মেয়েরে মারছে কোন আমরা জানেন না? আরে কে? আমি তো জানলে তো আর তোমাকে জিজ্ঞেস করতাম না কে মারছে বা কারা মারছে, তুমি বলো কে লোকটা কে, তুমি বলো। তখন এই মেয়েটা মানে আমারে বলতেছে সময় হলে বুঝবেন। তো আমি আর কোনো কথা বাড়াবাড়ি করি না, মেয়ে মানুষ একটা আঘাত খাইছে, তার মানে রাগ খুব পরি কথা বলি নাই, তাকে কষ্ট পাইবে ওই জন্যে। তখন আমি আবার ঘুমাই গেছি অনেকক্ষণ ঘুমাইবার পরে দেখি হঠাৎ করে আমার গায়ের মধ্যে গরম তেল মানে আমার বাপেতে পড়লো,
মানে আমি চিৎকার করে উঠে বসে গেছি, কি আমার গায়ে দিয়ে এরকম জ্বালা পোড়া কি শুরু শুরু হয়ে গেল। আমি চিল্লে কুল কিনা পাচ্ছি না। আমার ওই সিএম ছেলেটা আমার বরফ তার ফ্রিজ থেকে গুলি বরফ ডলের তার মতো গায়ে বরফ ডলের ছেলেটা, আল্লাহ তারা অনেক বুদ্ধি দিচ্ছে, সে বরফ ডলতেছে আমার গায়ের মধ্যে। তখন আমার গাতে খেলে আগুন আগুন বারো জলের। তখন আমি বলছি সে এখানে কেউ বলা, আমি নিহার ডাকছি, নিহা নিহা নিহা। নিহা তো গেট খোলে না, বাইরে কয়েকজনের ফোন দিছি, ইয়ারে ফোন দিলি ইয়ার কাছে যাবো, ইয়ার কাছে ফোন দিলি ইয়ার কাছে। লাস্টে যায় হাফেজের কাছে কল গেছে মসজিদের পাশে, ওদের কাকা কি আগে, কাকা তুই একটু আমার বাসায় আয় তাড়াতাড়ি, এই মানে চিয়া তুই আয়। তারপর তাড়াতাড়ি তো মুড়িয়ে হাতে গেডিং খুলছে, খুলিতে দাঁড়াই অবস্থা। আচ্ছা, আপনি উনি নিহত আপনার মেয়ে, এর আগে গত বছর যেটি হয়েছে আপনার যে সাবেক স্ত্রী ছিল, সে আপনার আরেকটা মেয়েকে কিন্তু হত্যা করে। সেই বিষয়টা সে প্রথমে জবানবন্দি দিয়েছিল, পরে তিনি এখন জামিনে আছে। আসলে এই বিষয়টার সাথে তার যে বর্তমান মা জেলের বাইরে আছে, বা আজকে আপনার সাথে যে ঘটনা ঘটলো, এই বিষয়ে আপনি আসলে কোনো কিছু সন্দেহ করেন কিনা? আমি তো অনেকজনকে সন্দেহ করি, এখন তো আমি বিচার পাচ্ছি না। এখন আমি আর কি কি বলবো, আমি আমার আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তাদেরকে বিচার করো না, আমাদেরকে নিয়ে যাও। আর কি করবো আমরা, আমরা তো আর কিছু বলার কোনো পথ নাই আমাদের। আমরা মানুষ, গরিব হইলে তো এক দশা। গরিব হইলে মানুষের কোনো দাম থাকে না, কোথাও দাম থাকে না। কোথাও যায় একবার কথা করি, বড় করে কথা বলবেন তাও দাম থাকবে না, কথা বলবেন মান সম্মান থাকবে না, যা বলবেন তাই রং আমাদের। আমরা কার কাছে যাবো বলেন? এখন আপনি এখন তো পিতা, এখন আপনার মেয়ে আপনাকে আসলে দগ্ধ করলো, আপনি এই ব্যাপারে আসলে আইনি ব্যবস্থা কি নিতে যাচ্ছেন, বা আপনার বক্তব্যটা কি? আসলে আমার মেয়েটা এরকম ছিল না। আমার মেয়েটা আমি বলতে অজ্ঞান ছিল, বাবা বলতে অজ্ঞান ছিল। আমার মেয়েগুলো এগুলো আমার কলিজার দোনা ছিল, ওগুলো আমার মেয়ে না খালি শুদ্ধ, এগুলো আমি বলতে অজ্ঞান। এবং কি কে বা কারা আমার মেয়েগুলার জব্দ করছে, এটা 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 যেন বিচার হয়। আমি এটারও যেন বিচার যেন পাই অন্তত। আর কি বলবো আমি, আর আমার মেয়েগুলো তো এরকম ছিল না, কারা বানাইছে এরকম, তাদের বিচার কেন আল্লাহ আল্লাহ যেন এই দুনিয়ার মাটিতে করে, আল্লাহর কাছে আমি এটা বিচার করতেছি। আমি আমার মেয়েগুলো তো এরকম না, আমি নিজে না খাই খাওয়াই। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যেটি শোনাচ্ছিলাম, ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামে যে পিতা রয়েছে তিনি যেটি জানাচ্ছিলেন, তার 12 বছর বয়সী যেই মেয়ের কন্যা সন্তান রয়েছে নিহা, তাকে ভিন্নভাবে প্রবাহিত করছে একটি চক্র, এবং সেটির ঘটনায় কিন্তু আজকে তার যে মেয়ে রয়েছে তিনি তার পিতাকে দগ্ধ করেছেন। ঠিক ঘটনার একদম শুরুতে আপনাদেরকে আমরা যেটি জানাচ্ছিলাম, সেটি গত বছর আমরা দেখেছি যে শিশু লামিয়া ছিল, তার যে আপন মা ছিল সে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়ে, এবং এক পর্যায়ে লামিয়ার যেই সৎমা রয়েছে, যার বক্তব্য আমরা একটু আগে আপনাদেরকে শুনিয়েছি, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে কিন্তু তার আপন মেয়েকে তিনি বহিরাগতদেরকে ডেকে নিয়ে এসে হত্যা করে। এমন একটি জবানবন্দি কিন্তু শিশু লামিয়ার যে মা রয়েছে সেটি দিয়েছিল, এবং সেই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া যে কন্যা সন্তানটি ছিল, অর্থাৎ লামিয়ার যে অপর বোনটি ছিল নিহা, সেই জুমা নামাজের পরপরই ঘুমন্ত অবস্থায় তার পিতাকে গরম তেলে কিন্তু দগ্ধ করেছে, এবং সে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে ফেনী 250 বিশিষ্ট সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এবং ঘটনার পরপরই নিহা সেই পরশুরাম থানা পুলিশের হেফাজতে রয়েছে। এবং এই ঘটনার ঠিক শুরু থেকে এবং আজ অব্দি যে ঘটনাগুলো ঘটছে, ঘটনার পরিক্রমায় ধারাবাহিকভাবে এটি একটি চাঞ্চল্য বলে কিন্তু অনেকে মনে করছেন। আমরা এই ঘটনার বিস্তারিত আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।